আমি বেমার আলী খবর নিয়ে আসছি বাঙাগর থেকে। আপনাদের সামনে একটা খবর নিয়ে আসছি। আমাদের বঙ্গোপসাগরে একটা ঢেউয়ে একটা জাহাজকে উড়িয়ে নিয়ে রাখছে একটা পাহাড়ের মধ্যে। এই পাহাড়ের মধ্যে অনেক মশা মাছির ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কেউ এগুলা উদ্ধার করে নাই। 105টি মশা আহত হয়েছে আর 110টি মশা নিহত হয়েছে। নিহতদেরকে হাসপাতালে ভর্তি করা আছে, আহতদেরকে আজিমপুর কবরস্থানে ভর্তি করে রাখা হয়েছে। আমাদের গ্রামে গঞ্জে কিন্তু অনেক মহিলা ডান্সার কিন্তু আবিষ্কৃত হয়েছে। তাদেরকে দেখা যাচ্ছে কদুমিয়ার বাড়িতে ডান্স করে অনেক মেয়েরা 10 হাত দাবিয়ে ফেলেছে, উঠান দাবিয়ে ফেলেছে। কিন্তু আসার খাইতেছে এই এলাকার সব জনগণ। এটা ছিল তার বাড়ি দিয়ে মেন রাস্তা। আপনাদেরকে ভালো করে বুঝাই, এটা মেন রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে আসা যাওয়া কিন্তু করে মানুষে এই উঠোন দিয়ে। কিন্তু এখন দেখা যায় আসার খায় মানুষের 3 থেকে 4 হাত দাবাইয়ে ফেলেছে আমাদের বাংলাদেশের সেরা ডান্সাররা। আর জামাত করে প্রায় 10 মন মাটি নিয়ে গেছে। আমাদের মধ্যে আবারও একটা খবর আছে, বঙ্গোপসাগরের মধ্যে একটি আইসক্রিম ডুবিয়ে গেছে। কিন্তু এই আইসক্রিম উদ্ধার করার জন্য অনেক ডুবুরি কিন্তু চেষ্টা করেছে, কিন্তু পায় নাই। শেষ পর্যন্ত এই সাগর কিন্তু আস্তে আস্তে ইচিয়ে ফেলেছে। মানুষে বালতি বল ও 2 মুন্যা দিয়া ইচ্ছা সাইডা দেখা যায় শেষ পর্যন্ত তলমুড়ে দেখা গেছে আইসক্রিমের একটা কাঠি পাওয়া গেছে। এই আইসক্রিমটা কে খাইছে এটা তথ্য নেওয়ার জন্য আমাদের বিশ্বের মধ্যে অনেক বিজ্ঞানী প্রচেষ্টা চালাইতেছে। আমাদের বাথরুমে অনেক মশা মাছি কিন্তু বসত করতেছে। তাদেরকে আমাদের নিজ বাড়িতে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যেতেছি, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরও কিন্তু তাদেরকে আমাদের বাংলাদেশের প্রত্যেক জনগণের ঘরে নিতে পারতেছে না। আপনাদেরকে বলবো আরও ভালো ভালো খাদ্য দিয়ে লুপ দেখিয়ে তাদেরকে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কিন্তু বাথরুমের মধ্যে তারা থাকতে থাকতে মানুষের কামড়াইয়া কিন্তু ফুলাইয়া টালাইয়া ফেলায়, কিন্তু এগুলো ফুলানো যাবে না। এগুলো মশারা কিন্তু ভালো খাদ্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি দেশ এবং বিদেশের প্রত্যেক পাবলিককে। আমি সাংবাদিককে বলবো ভালো ভালো আরও খবর দেওয়ার জন্য। আমার কিন্তু এগুলা খবর আমার ভালো লাগে না। আপনারা যে খবরগুলো আনছেন এগুলো তো সাংবাদিকের খবর না, আপনারা পারিবারিক বিষয় খবর নিয়ে আসছেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী খবরের জন্য প্রস্তুত থাকবেন শোনার জন্য।